নমস্কার বন্ধুরা, মাই ইজি কুকিং হোমে সকলকে স্বাগত। আজকে বানাবো বাটা মাছ। তো দেখতে থাকো। বাটা মাছ এখানে মিডিয়াম সাইজের বাটা মাছ, খুব ছোটও না খুব বড়ও না। তো বাটা মাছ পেঁয়াজ কলি দিয়ে আজকে রান্না করব। তো এখানে পেঁয়াজ কলি নিয়ে নেওয়া হয়েছে, একটা ফালি ফালি করে আলু কেটে নেওয়া হয়েছে, পেঁয়াজ একটা কুচি, একটা টমেটো, 4টে চেরা কাঁচা লঙ্কা এখানে রেডি করে নেওয়া হয়েছে। আর এখানে নেওয়া হয়েছে আদা জিরে বাটা। তো খুব সামান্য উপকরণ দিয়ে এই বাটা মাছ রান্না হবে পেঁয়াজ কলি দিয়ে। তো চলো, এখানে নিয়ে নিয়েছি 6টা বড়ি। আর বাটা মাছটা কেটে ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়েছে। এবারে নুন হলুদ মাখিয়ে নেওয়া হবে। তো বাটা মাছ যারা পছন্দ করো তাদের তো ভালো লাগবে, তবে পেঁয়াজ কলি বড়ি দিয়ে আর একবার হলো ট্রাই করে খেয়ে দেখবে, ভীষণ টেস্টি হয় খেতে। তো বাটা মাছ নুন হলুদ মাখিয়ে নেওয়া হচ্ছে। তো নুন হলুদ মাখানো হয়ে গেছে, এদিকে কড়াই বসিয়ে দেওয়া হয়েছে। কড়াইয়ে তেল গরম হয়ে গেছে, এবারে মাছগুলো ভেজে নিতে হবে। তো মাছগুলো একবারে ভাজা হবে না, দুবারে ভেজে নিতে হবে। তো মাছগুলো দিয়ে দিচ্ছি। ছোট মাছ খাওয়া তো ভীষণ উপকার। তো এই বাটা মাছ আমারও খুব ভালো লাগে। বাটা মাছটা বেশ মিষ্টি লাগে, খুব ভালো লাগে খেতে। আমার পছন্দের মাছ আর কি। যে কোনো ছোটো মাছ আমার খুব পছন্দের, কিছু কিছু ছোটো মাছ ভালো লাগে। তো এক পিঠ হয়ে গেছে, এবার উল্টিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, যদি আমার এই বাটা মাছের রেসিপি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে, আর পারলে শেয়ার করে দেবে। আর নতুন বন্ধু যারা আছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। ভাজা হয়ে গেছে, বাটা মাছ তুলে নিচ্ছি। এবারে আর আবারও 4-5টা যে মাছগুলো রয়েছে সেগুলো আবারও ভেজে নেব। সামান্য উপকরণ দিয়েই রান্না, কিন্তু বেশ গরম ভাতে ভালোই লাগে খেতে। তো মাছ ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। বেশ খানিকটা তেল অ্যাড করতে হবে। কিছুটা তেল আবারও দিয়ে দেওয়া হলো। চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। ফোড়নে দিয়ে দেব রাঁধুনি ফোড়ন দিয়ে করছি রান্নাটা। হ্যাঁ, চন্দনী যাকে বলে, রাঁধুনি চন্দনী যেটা, সেটা ফোড়ন দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি একটা তেজপাতা। আর এবারে দিয়ে দেব একটা পেঁয়াজ ফালি ফালি করে কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। তো পেঁয়াজটা জাস্ট দিয়ে একটু নাড়াচাড়া করে প্রথমে দিয়ে দেব আলুটা। একটা আলু ফালি ফালি করে পাতলা করে কেটে নিয়েছি, দিয়ে দিলাম। তো বেশ খানিকক্ষণ একটু আলুটাকে ভেজে নিতে হবে। তো আলুটা দেখো বন্ধুরা ভাজা ভাজা হয়ে এসেছে, পেঁয়াজও একটু ভাজা ভাজা হয়ে এসেছে। এবারে পেঁয়াজ কলি আর টমেটোটা একসঙ্গে দিয়ে দিলাম। পেঁয়াজ কলিটা একটু বড় সাইজ করেই কেটেছি। পেঁয়াজ কলিটা দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নেব। এইভাবে একবার বন্ধুরা তোমরা ট্রাই করো, বাড়ির সবাইকে খাইয়ে দেখো, খুব ভালো লাগবে গরম ভাতে। ভীষণ সুস্বাদু একটি রান্না। তো এখানে মশলা নিয়ে নিয়েছি, লাল লঙ্কা গুঁড়ো, নুন আর হলুদ দিয়ে দিলাম। আর এখানে আদা জিরে বাটা যেটা করে রেখেছিলাম, সেই আদা জিরে বাটাটা দিয়ে দিলাম। দিয়ে মশলাটা জাস্ট কিছুক্ষণ কষে নেব, বেশিক্ষণ কষার দরকার নেই।
এবারে ভেজে রাখা বড়িটা আমি কিন্তু এখানে 6টা বড়ি নিয়েছি, সেটা কিন্তু আধ ভাঙা করে নিয়েছি। বড়িটা দিয়ে দিলাম, তোমরা চাইলে গোটা বড়িও দিতে পারো, গোটা গোটা থাকবে। আমি বড়িটা ভেঙে দিয়েছি। তো বড়িটা দিয়ে দিলাম, দিয়ে এবার আনাজ মানে সবজিটা সেদ্ধ হওয়ার জন্য বেশ খানিকটা পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। 10 মিনিট মানে 7 থেকে 10 মিনিট মতো একদম ঢাকা চাপা দিয়ে রান্নাটা করব। তো ঝোলটা ফুটে উঠেছে, এবারে আমি ঢাকা দিয়ে দেব। তো দেখে নিই কেমন সেদ্ধ হয়েছে সবজিগুলো। আলু সেদ্ধ হয়ে গেছে, সব সেদ্ধ হয়ে গেছে। এবার ভেজে রাখা মাছ দিয়ে দেব। আমি খুব ঝোল রাখবো না, তোমরা চাইলে ঝোলও রাখতে পারো। এখানে একদম একটু মাখা মাখা টাইপেরই হবে। দু মিনিট মতো একটু ফুটতে দেব ঝোলটা মাছ দেওয়ার পর। তো দেখো একদম ন্যাচারাল কালার, সুন্দর এখানে কালারটা কিন্তু এসেছে। ক্যামেরায় কতটা ধরা পড়েছে জানি না, কিন্তু সুন্দর কালার এসেছে। তো বন্ধুরা, আবারও কোনো একটি রেসিপি নিয়ে চলে আসবো। যদি ভালো লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও, তাহলে খুব ভালো লাগবে। আর একটা লাইক করবে, পারলে রান্নাটি শেয়ার করে দিও। তো দেখো রান্না একদম কমপ্লিট, গ্যাস বন্ধ করে দিয়েছি। তো আবারও কোনো একটি রেসিপি নিয়ে চলে আসবো। সকলে ভালো থাকবে। এবারে একটা পাত্রে ঢেলে নেব। সকলে ভালো থেকো, সুস্থ থেকো বন্ধুরা। আবারও কোনো একটি রেসিপি নিয়ে চলে আসবো। নমস্কার।